আবাসন সংকট নিয়ে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। কাল দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সকালেই ক্যাম্পাসের মিলন চত্বরে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তরা খসে পড়লেও কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হল সহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে হল। এমন অবস্থায় আবাসন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় ২-৩ মাস ধরে প্রতিনিয়ত আমাদের একটা না একটা হলে ছাদ ধসে পড়ছে। আমার বিছানার উপরে আমার ছাদ ধসে পড়েছে এবং আমরা যে বাথরুমটা ব্যবহার করি, বাথরুমের প্রায় 50% এর বেশি ছাদ ধসে পড়ছে। কর্তৃপক্ষকে আমরা কিন্তু অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। যতদিন না পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের যে বাজেট সেটা পেশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।